সূরা নূরের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা যখন তোমার ঘরের ভিতরে প্রবেশ করবে, বাড়িতে যখন প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার সময় আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র সম্ভাষণ সালাম জানাবে, তোমার গৃহবাসীকে তুমি সালাম জানাবে। আর এই অভিবাদনটা মুবারাকাতান তাইয়্যিবা, এই সালাম, এই অভিবাদন, এই সম্ভাষণ আল্লাহ পাকের পক্ষ থেকে বরকতময় এবং পবিত্রময় এবং কল্যাণময়। বলেন সুবহানাল্লাহ। এই আলোচনা আমরা করতেছিলাম সূরা নূরের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দারে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত হুকুমগুলো, তার নিদর্শন, তার আয়াত, তার কুদরত, তার লীলা খেলা বান্দাদের জন্য খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। যেই কথাগুলো, এই জন্য আল্লাহ পাক সবকিছু পরিষ্কার করে দিয়েছেন, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো, অন্তর দিয়ে অনুধাবন করতে পারো, ভালো করে বুঝতে পারো। বুঝার জন্য আল্লাহ পাক তার কালামের মধ্যে, কোরআনে হাকিমের মধ্যে সম্পূর্ণ হুকুমগুলো, তার নিদর্শনগুলো বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আতা রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত একজন মুফাসসির, তাকে জিজ্ঞেস করা হয়েছে, আল্লাহ পাক যে সূরা নূরের এই আয়াতের মধ্যে যেই ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়ে সালামের কথা বলেছেন, সাদর সম্ভাষণ অভিবাদন জানানোর কথা বলেছেন, এটা কি ওয়াজিব নাকি? তিনি বলতেছেন, এইটা যে ওয়াজিব এটা আমি কোন জায়গায় পাই নাই এবং কাউকে বলতেও শুনি নাই। ওয়াজিব এটা আমি বলবো না, তবে আমি যতবার ঘরের ভিতরে প্রবেশ করি বরকতের কারণে, আল্লাহ পাক যে বলেছেন কল্যাণের কারণে, পবিত্রময় কল্যাণময়তার কারণে আমি কখনো এই সালাম দিতে, আমার গৃহবাসীকে সালাম দিতে আমি কোনোদিন ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। তবে তিনি বলেছেন, যদি কেউ ভুলে সালাম না দেয় সেটা হচ্ছে অন্য কথা, তবে বরকত আর খায়েরের কারণে এই সালাম দিতে কখনো মানুষ যেন না বলে। হযরত আব্দুল্লাহ ইবনে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আরেকজন প্রখ্যাত মুফাসসির, তিনি বলতেছেন, মানুষ যখন মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশ করার সময় সে বলবে বিসমিল্লাহি ওয়া আলা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি এবং দরুদ বর্ষিত হোক। একজন যখন মসজিদে প্রবেশ করবে তখন সে প্রথমে আল্লাহর নবীকে সালাম জানাবে, আল্লাহর নবীর উপর দরুদ পড়বে, তারপরে সেই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ তোমার রহমতের যত রকমের দরজা আছে আমার জন্য তোমার সমস্ত রহমতের দরজাগুলো খুলে দাও। বলেন আমিন। হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, মসজিদে প্রবেশ করতে গিয়া প্রথমে সালাম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আর সালাম দিয়ে এরপর আপনি মসজিদে প্রবেশ করার দোয়াটা পড়বেন। এরপরে তিনি বলতেছেন, কেউ যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখন সে নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, পরিজন যারা আছে সবাইকে সালাম দিবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই কথা বলবে। আবার যখন কোনো বাড়িতে আপনি এমন কোন বাড়িতে গেলেন যেই বাড়িতে কোনো মানুষ নাই, খালি বাড়ি, খালি ঘর, মনে করেন
আপনার পরিবার, সন্তান সন্ততি, ছেলে মেয়ে এরা তাদের নানার বাড়িতে বেড়াইতে গেল, আপনি তো বাড়িতে আছেন, মসজিদ থেকে নামাজ পড়ে আপনি ঘরের ভিতরে যাচ্ছেন, বাড়িতে প্রবেশ করতেছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, খালি ঘর, ঘরের ভিতরে কেউ নাই, আমার তো জানা আছে, তারপরও আমি বলবো আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। মুজাহিদ রহমতুল্লাহ বলেন, ঘর যখন খালি থাকবে, ঘরের ভিতরে কেউ যখন থাকবে না, তখন সালাম দিতে হবে নিজের উপরে এবং যত সৎকর্মশীল লোক আছে সবার উপরে সালাম দিবে। যেহেতু ঘরের ভিতরে কেউ নাই, আপনার এই সালামের জবাব আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের তাফসীর পড়তে গিয়া তাফসীর ইবনে কাসির থেকে বলছি, এটাও আমার আগে জানা ছিল না। যখন আমি আয়াত তাফসীর পড়তেছি তখন আমি জানলাম যে ঘরের ভিতরে কেউ নাই, তখন আমরা সালাম কিভাবে দিব। সালামটা কিন্তু সহজ, এটা আমরা আত্তাহিয়াতের মধ্যে বলি না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আত্তাহিয়াতুর শেষে দিয়ে আছে না? অর্থ হচ্ছে আসসালামু আলাইনা, আমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যত নেককার সালিহিন মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি আছে সবার উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। এই কথাটা আমরা প্রতি ওয়াক্তে প্রত্যেক নামাজে আমরা তাশাহুদের মধ্যে আত্তাহিয়াত পড়তে গিয়ে এই কথাগুলো বলি। মুজাহিদ রাহমাতুল্লাহ বলেন, কেউ যখন খালি ঘরে প্রবেশ করবে তখন সে এইভাবে সালামটা দিবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটাই হুকুম দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাকের যে আয়াত, আল্লাহ পাকের যে কথা, আল্লাহ পাক সুন্দর কত পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। বান্দারে, যখন তোমরা তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করবা তখন তোমাদের গৃহবাসীকে সালাম দেবে। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মুবারাকাতান তাইয়্যিবা, বরকতময় এবং পবিত্রময়। একটা পরিবার, একটা ফ্যামিলি যদি বরকতওয়ালা হয়ে যায় আর ওই পরিবারটা যদি পবিত্রতা অর্জন করতে পারে, ওই পরিবারের ভিতরে, ওই ঘরের ভিতরে দামি দামি ফার্নিচার না থাকতে পারে, ওই পরিবারের ভিতরে দামি সোফা না থাকতে পারে, রঙিন টিভি না থাকতে পারে, বিভিন্ন সাজগোজ না থাকতে পারে, যদি ওই ফ্যামিলির ভিতরে বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি, স্ত্রী পরিবার, এদের ভিতরে যদি সালামের প্রচলন হয়ে যায়, আল্লাহ পাকের আয়াত সাক্ষী দেয় ওই ঘরের ভিতরে টাকা পয়সা সোনা দানা না থাকতে পারে, কিন্তু আল্লাহ পাকের রহমত আর বরকত ওই পরিবারের ভিতরে আছে। বলেন ঠিক কিনা? এই জন্য আমরাও চাই আমাদের প্রত্যেকটা পরিবারে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত আর রহমত বর্ষিত হোক। আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আওসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন, নির্দেশ প্রদান করেছেন বিখামসিন খিসাল। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, খামসিন খিসাল, পাঁচটা নসিহত আমাকে করেছেন, পাঁচটা নির্দেশ আমাকে প্রদান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া নাস, ও আনাস, আনাস রে, আসবিগিল উযু, ও আনাস, এক নম্বরে তুমি যখন নামাজের জন্য অথবা অন্য কোনো কারণে তুমি ওযু করবে, এই ওযুটা তুমি সুন্দরভাবে করবে, পরিপূর্ণভাবে করবে, ওযুটা ধীরস্থিরভাবে করবে। ওযুটা সুন্দর করে করা দরকার আছে না নাই? ওযু যদি আপনার গাফিলতির কারণে কোনো কারণে ওযু না হয়, তাহলে আপনার নামাজ, রোজা, ইবাদত, তেলাওয়াত সবকিছু তো শেষ, ঠিক না? ওযু করার সময় অনেকেই কথাবার্তা বলে, অনেকে বেখেয়ালে
এক হাত ধুইতেছে আর এদিক দিয়ে ট্যাপ ছাড়া। মসজিদের যে মোটরের বিল যে উঠে সেই দিকে তার খেয়াল নাই, ট্যাপ ছাইরা কথা বলতেছে আর পানি ছুটতেছে। আপনার এক বালতি দুই বদনা, এক বালতি দুই বালতি, কত বালতি যে যাচ্ছে পানি, সেটা কোনো তার খেয়াল নাই। করবেন আপনি সওয়াবের কাজ, কিন্তু আরেক দিকে অপচয় হচ্ছে। আরেক দিকে কি হচ্ছে? এটা শুধু আমাদের এখানের কথা বলছি না, বিভিন্ন জায়গাতেই দেখবেন অনেকে আবার উযু করার সময় উযু শেষ, খেয়ালও থাকে না ট্যাপ বন্ধ করার, সাইরে এসে বসে আর পানি বালতির পর বালতি চলে যাচ্ছে, ড্রামের পর ড্রাম পানি খালি হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, ও আনাস আসবিগিল উযুআ, সুন্দরভাবে পরিপূর্ণভাবে সুন্দর করে তুমি ওযু করবে। লাভটা হবে কি? আল্লাহর নবী বলেন, ইউজাদু ফি উমরিক, এই যদি তুমি পরিপূর্ণভাবে ওযু করতে পারো তাহলে আল্লাহ পাক তোমার হায়াতের জিন্দেগি বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তোমার জীবন জিন্দেগির মেয়াদ যদি তোমার 60 বছর থাকে, আল্লাহ পাক এই সুন্দরভাবে ওযু করার কারণে আল্লাহ পাক তোমার হায়াতকে বাড়ায় দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন, ও আনাস, ইয়া আনাস ওয়াসাল্লিম আলা মান লাকিকা মিন উম্মতি, ও আনাস, আমার উম্মতের যার সাথে তোমার সাক্ষাৎ হবে তাকেই তুমি সালাম দিবে। লাভটা কি? যদি তুমি সালাম দিয়ে থাকো, আল্লাহর নবী বলেন তাকসুরু হাসানাতুক, এই বারবার সকলকে সালাম দেওয়ার মাধ্যমে তোমার ঈমান, তোমার আমলের পাল্লা, নেকির পাল্লা ভারী হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যতই সালাম দিব ততই আমার হাসানাত, নেক, সওয়াব আমার বাড়তেই থাকবে। আল্লাহ পাক বৃদ্ধি করে দিতে থাকবেন, বাড়ায় দিতে থাকবেন। এরপরে নবীজি বলেন, ও আনাস, ইয়া আনাস ফাসাল্লিম ইজা দাখালতা ইয়ানি বাইতাকা, ও আনাস, তুমি যখন তোমার ঘরের মধ্যে প্রবেশ করবা, ফাসাল্লিম আলা আহলিক, তুমি তোমার গৃহবাসীকে সালাম করবে। দেখেন কোরআনের মধ্যে পাইলাম আল্লাহ পাক বলছেন, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যখন ঘরের ভিতরে প্রবেশ করবা গৃহবাসীকে তুমি সালাম করবা। হাদিসের মধ্যে পেয়ে গেলাম নবীজিও বলেছেন, তুমি ও আনাস, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবা তোমার পরিবার পরিজনকে তুমি সালাম দিবে। লাভটা হবে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সালাম দিতে থাকো, ইউকসারু খায়রু বাইতিক, ঘরের মধ্যে সালাম দিলে পরে তোমার ঘরের মধ্যে আল্লাহ পাক কল্যাণ, তোমার জন্য মঙ্গল আর কল্যাণ বরকত বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া সাল্লিস সালাতা ওয়া সাল্লিস সালাতাদ দুহা, ও আনাস, আরেকটা আমল তুমি করবে, সেই আমলটা হচ্ছে তুমি চাশতের নামাজ পড়বে। এশাক এবং চাশতের নামাজ, যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, অতিরিক্ত নামাজও আছে না নাই, নফল আছে না, সূর্য ওঠার পরে আপনি 2 রাকাত সালাত করবেন, 10টা 11টার দিকে 2 রাকাত বা 4 রাকাত সালাত করবেন, সেটাকে বলা হয় ইশরাক বা চাশত। এই চাশতের নামাজ আল্লাহর নবী বলেন, আনাস, তুমি নিয়মিতভাবে চাশতের নামাজ পড়বে, ফাইন্নাহা সালাতুল আওয়াবিনা ক্বাবলাক, কারণ তোমার পূর্ববর্তী যারা নেককার বান্দা ছিল, আল্লাহওয়ালা বান্দা ছিল, তাদের অভ্যাসে পরিণত হয়ে যাইত, নিয়মিত তারা এই চাশতের নামাজ পড়তে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইয়া আনাস, ও আনাস, ইরহামিস সাগীরা ওয়া ওয়াক্কিরিল কাবীর, ও আনাস, তুমি ছোটদেরকে স্নেহ করবা আর তোমার বড় যারা তাদেরকে তুমি সম্মান করবে। ছোটদেরকে স্নেহ করবে আর বড়দেরকে সম্মান করবে। আজকে আমাদের মাঝে আমাদের সন্তান সন্ততি, আমাদের পাড়া প্রতিবেশী যে ছেলে পেলেরা আছে, অনেকেই বেয়াদবি হয়ে যাচ্ছে, কারণ বড়দের থেকেও তারা যেভাবে স্নেহ পাওয়ার কথা সেটাও আজকে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? আমরা যদি স্নেহ করি, তারাও আমাদেরকে, ছোটরাও আমাদেরকে কি করবে? সম্মান করবে। আর আপনি ছোটদেরকে দেখলে যদি একটা ধমক মারেন, কোনো আদর নাই, কদর নাই, উপদেশ নাই, নসিহত নাই, আপনি দেখলেই ধমক। মসজিদে আইসা ছোট মানুষ একটু কথাবার্তা বলবে, দুষ্টামি করবে। এখন আপনি যদি জোরে ধমক মারেন, এই ছেলেটা আর নামাজ আসবে না। তার বাবা বলবে পরের জমায় আসো মসজিদে যাই, বলবেন না, ওই লোকটা না যদি মসজিদে যায় তাহলে আমিও যাব না, কারণ সে ভয় পেয়ে গেছে। আপনি তাকে বুঝাইয়া বলতে হবে।
এটা রাসূলের আদর্শ। ও আনাস ইরহামিস সগীরা, ছোটদেরকে স্নেহ করবে, ওয়াক্কিরিল কাবীরা, আর বড়দেরকে সম্মান করবে। এই কাজটা যদি করতে পারো রে আনাস, লাভটা হবে কি? তাকুন মিন রুফাকাই ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিন আমার যত বন্ধু আছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের সাথে তুমিও মিলিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা যে বিষয়গুলো পেয়েছি, অনেকগুলো বিষয় আমরা পেয়ে গেলাম। এই বিষয়গুলো আমরা আমল করা দরকার আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাক যে বলেছেন, যে আয়াতে কারিমা সূরা নূরের এই 61 নম্বর আয়াত, এই আয়াত থেকে আমি তাশাহুদকে পেয়েছি। আমরা যে নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়ি, এই তাশাহুদ কিন্তু এই আয়াত থেকে গ্রহণ করা হয়েছে। আল্লাহ পাক বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। এই যে আয়াতের মধ্যে তাহিয়া শব্দের অর্থ, তাহিয়া শব্দটি আছে, মুবারাকাতান আছে, বারাকাতান শব্দটি আছে, তাইয়্যিবান শব্দটি আছে। এই আয়াত থেকে তাশাহুদকে নেওয়া হয়েছে। আমরা যে তাশাহুদ পড়ি, আমরা নামাজের মধ্যে পড়ি আত-তাহিয়াতু, এই তাহিয়া শব্দ আছে না নাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত থেকে তাশাহুদকে নেওয়া হয়েছে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাশাহুদের মধ্যে তাহিয়ার কথা আছে, মুবারাকার কথা আছে, তাইয়্যিবার কথা আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই জন্য তাহিয়া মানে হচ্ছে পবিত্র, কল্যাণময়, সাদর সম্ভাষণ, আর মুবারাকা মানে বরকতময়, বারাকাতান মানে তাইয়্যিবান মানে পবিত্র। একটা মানুষ যখন তার ঘরের ভিতরে প্রবেশ করতে গিয়া সালামের আদান প্রদান চালায় দিবে, তার ঘরের ভিতরে এই তিনটা বিষয় আল্লাহ পাকের পক্ষ থেকে ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কথা বলার শক্তি আমাদেরকে কে দিয়েছেন? যে আল্লাহ পাক আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। এই কথাগুলোকে, এই জবানকে আল্লাহ পাকের নির্দেশিত পথে আমরা পরিচালনা করতে রাজি আছি না নাই? কারণ এই কথার একদিন হিসাব আমাদেরকে দিতে হবে কি হবে না? 50 নম্বর সূরা সূরাতুল কাফের 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, তুমি যা কিছু উচ্চারণ করো, তোমার জবান থেকে যা কিছু উচ্চারণ করো, যা কিছু বলো না কেন, সব কিছুই আমার পক্ষ থেকে একজন সংরক্ষণকারী আছে, রেকর্ডকারী আছে। এই যে ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, এই ভিডিও বের হওয়ার আগে কিন্তু আমরা বুঝতাম না কিভাবে ভিডিও রেকর্ড করে। আজ থেকে 20 বছর আগে অনেকে জানতোই না, 15 বছর আগে অনেকে বুঝতোই না কিভাবে আবার ভিডিও রেকর্ড হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাকিবুন আতীদ। রাকিবুন শব্দের অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, তোমার সামনে, তোমার কাছে, তোমার সাথে একজন সংরক্ষণকারী আছে, যিনি রেকর্ড করতেছেন। এখন আতীত শব্দের অর্থ হচ্ছে অতি তৎপর। আতীত শব্দের অর্থ কি? অতি তৎপর। একটু মনোযোগ দিয়ে শুনেন কথাটা। আল্লাহ পাক যদি এখানে বলতেন যে ইল্লা লাদাইহি রাকিবুন, এতটুকু বললেই চলতো,
যে তোমাদের সাথে একজন সংরক্ষণকারী আছেন, এতটুকু বললেই চলতো। কিন্তু আতীত শব্দ কেন লাগাইলেন? আতীত শব্দ হচ্ছে অতি তৎপর। অতি তৎপর দিয়া মুফাসসিরিনে কেরামগণ, বর্তমান আধুনিক উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যারা আছেন তারা বলতেছেন এই শব্দটা লাগাই দিয়া আল্লাহ পাক বুঝায় দিচ্ছেন কিয়ামত পর্যন্ত মানুষের তৎপরতা যত বাড়বে, এখন 3G 4G 5G আছে না নাই, যত জীব আরো মানুষের গতি যত বাড়বে, আল্লাহ পাকের যে সংরক্ষণ, যে রেকর্ড, এটার গতি তার চেয়ে বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ।